এর আগে যতবার এই জিনিসটা হয়েছে তো প্রত্যেকবারই সবাই পরিয়েছে লাল রাখি আর আমি একমাত্র নীল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সকালের সব থেকে বড় সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে, আমার এই ছোট্ট বাগানের অপরাজিতা ফুলটা। গাছটা আনার পর থেকে অনেক দিন ধরে ফুল দিচ্ছিল না, তাই মালিকে বারবার জিজ্ঞেস করায় বলেছিল একটু সময় দিতে। সবুরে মেয়া ফলে কিনা জানি না, তবে অপরাজিতা অবশ্যই ফোটে। থ্যাংক ইউ। ও শুভ রাখি পূর্ণিমা সবাইকে। আজকে দিনটা তোমাদের ভালো করে কাটুক। জানি সবার মন মেজাজ ভালো নেই, বেশিরভাগ মানুষেরই, এবং আজকে রাখি পূর্ণিমা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন রকমভাবে রয়েছে। আর তাই সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর আজকে আমার তো সেরকম রাখির কিছুই নেই, কারণ আমার দিদিরা আশেপাশে সেরকম একটা থাকে না, দিদিরা বোনেরা, তো রাখি এখন প্রায় নায়ের সমানই। আর সুপর্ণা বাড়ি যাবে রাখি করতে। আমার বাড়িতে বেশ কিছু কাজ রয়েছে। কালকের ব্লগটা এডিট হচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেল, সকালবেলা উঠতেও একটু দেরি হয়েছে। এটা ফাইনাল স্টেজে চলছে, আমি থাম্বনেলটা তৈরি করছি, আর হয়তো আধ ঘন্টার মধ্যে লাইভ হয়ে যাবে। এদিকে আমার অফিসের কাজ হচ্ছে, তার সাথে আমার কিছু কাজ রয়েছে। সেটা হচ্ছে আমাকে আজকে এই খাটটাতেও তোমরা দেখেছো কিনা জানি না, দেখানো হয়েছে কিনা, আমরা আবার পেতে টেতে শোয়ার মতো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, কারণ এখন রিসেন্ট আর গেট টুগেদার নেই, তাই জন্য আর ওই বৈঠকখানার ব্যাপারটা থাকছে না। তারপরে এই আলমারিটার খুব করুণ অবস্থা, খুব করুণ অবস্থা। এই দিকে সুবর্ণার ব্যাগগুলো থাকে, ওর কালকে আবার একটা নতুন ব্যাগের অ্যাডিশন হয়েছে, সেইটা আমায় গোছাতে হবে। যাই হোক, আর তার সাথে এগুলো হচ্ছে আমার নতুন জামা কাপড় যেগুলো কিনলাম। ওই ঘরের আলমারিতে আমার পুরো স্তূপ করা জিনিসপত্র ছিল কয়েকদিন ধরে, তা আমি এই উইকেন্ডে কোনো মতে ওই ইস্ত্রি করে কমপ্লিট করে দিয়েছি সব। টোটাল সেদিন আমি 42টা জামা ইস্ত্রি করেছি, মানে নিজের ভেবেই আশ্চর্য লাগছে। তো ওইগুলোকে গুছিয়ে রাখা আছে, তার সাথে নতুন পুজোর জামাগুলো, পুজো ঠিক না আর কি, মানে ওই জামা পুজোর আগে কিনলে পুজোর জামা বলা হয়, বাট আমার ঠিক ভেঙে যায়, তাই ওই জামাগুলোকে গোছাতে হবে, এটা গোছাতে হবে। আর এই খাটের তলার জিনিসগুলো তো আমরা সব বার করে এদিক ওদিক ছড়িয়ে রেখেছিলাম যখন এই ঘরটাকে বৈঠকখানা করা হলো। এবার ওইগুলোকে অ্যাসেম্বল করা হবে। অলরেডি আমার জুতোগুলোকে আমি এনে রেখে দিয়েছি, আমার প্রাণ আমার জুতো, এইগুলো সবার আগে চলে এসছে। এবার বাকি যে জিনিসগুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা, ওইগুলো আনতে হবে। আমি আজকে এই বারান্দায় যেখানে আমরা গাছগুলো রাখি সেইগুলো সকালে অলরেডি পরিষ্কার করেছি কাজে বসার আগে। মোটমাট কাজ আমার আজকে রয়েছে বেশ কিছু। তারপর সুবর্ণাকে নিয়ে বেরোনোর আছে অফিস হয়ে, তারপর ওইসব করার রয়েছে। গোয়িং টু বি হেক্টিক বলবো না, বাট অনেক কাজ আলাডে। তাই ব্রেকফাস্টটা সেরে ব্লগটা কমপ্লিট করে এগুলো আমি করতে বসি। রেডি হয়ে গেছি, এখন লাঞ্চও করে নিয়েছি, এখন বাজে 1:30। তো আমি আর ট্যাব বেরোচ্ছি, যাব অফিস থেকে যা যা প্ল্যান ছিল, মানে হাতিবাগানে একটু যাওয়ার ছিল, যেহেতু জন্মাষ্টমী আসছে, তাই গোপুর জন্য একটু জামা টামা কেনার। কিন্তু এখন যা পরিস্থিতি চারিদিকে, সবারই মন টন খারাপ, তো মাও বলল যে আজকে করিস না, কোনো একটা টাইমে বাড়ির কাছ থেকেই কিছু একটা নিয়ে নেব। এবারে জন্মাষ্টমী যেরকম, মানে যেরকমটা হয় সেরকমটাই হবে, বাট একটু ছোট করেই করবে। কিন্তু এখন রাস্তাঘাটের যা অবস্থা, সেটার জন্যই আরও আমাদের এইগুলো চেঞ্জ করতে হচ্ছে প্ল্যানগুলো। তো এখন যাব ডাইরেক্ট অফিস থেকে আজকে ওই বাড়ি যেতেই হবে, কারণ যেহেতু রাখি, দাদা, তুতুল দাদা ওরা সবাই ওয়েট করবে, সেটাও আমাদের করতেই হবে, কিছু করার নেই। আর একটা জিনিস অ্যাড করার, মিছিলের জন্য সারা কলকাতা ঘুরে যেতে রাজি আছি, মিছিলের জন্য জ্যামে দাঁড়িয়ে থাকতে রাজি আছি। মিছিল যদি হয় হোক, প্রতিবাদ যদি হয় হোক, এটা ভালো, সবার ভালোর জন্য যেন এই প্রতিবাদটা চলছে, যে সেটা যেন সবার ভালোর জন্য আমরা করছি, এটা কারোর একার পক্ষপাতিত্ব নিয়ে করা হচ্ছে না। তো এটা জনসাধারণের জন্য সবাই লড়ছে, তো এটা হোক, এটাতে আমাদের সাপোর্ট আছে। অফিস থেকে বেরিয়ে ওই গাড়ির চাকারগুলো প্রবলেম করছিল, প্রবলেম আছে ওই হাওয়া নিয়ে একটু গন্ডগোল ছিল। তা আমি ভাবছিলাম যে হয়তো লিক হয়েছে, কারণ আমাদের তো ইন্ডিকেশন দেয়, কিন্তু অ্যাকচুয়ালি লিক হয়তো হয়নি। মনে হলো যে হাওয়াটা কমে গেছিল বলেই ওই প্রবলেমটা ছিল। তিনটে চাকাতেই ব্লিঙ্ক করছিল, আর 30-এর ঘরে দেখাচ্ছিল। আমাদের মনে হয় 30-এর নিচে নামলেই এটা হয়। তো এর আগে যতবার এই জিনিসটা হয়েছে
তো প্রত্যেকবারই লিক সারাতে হয়েছে। তা আমি ভাবছিলাম যে একটা দোকানে নিয়ে গিয়ে লিক দেখাবো, কি মনে হলো যে ভাবলাম যে এখন লিক দেখানোর সময় নেই, এখন যেহেতু টিউবলেস টায়ার হাওয়া দিয়ে নিয়ে যাই, পরে কালকে বা পরশুদিন কোনো একটা টাইমে দেখিয়ে নেবো। ও মা, দেখছি যে এখনো তো আর ব্লিঙ্ক করা বন্ধ করে দিল, ঘুমও পাচ্ছে। এবার যেটা দেখার যে যদি আর 1-1.5 ঘন্টার মধ্যে এই হাওয়াটা না কমে, তার মানে ওটা হাওয়াই কমেছিল, কারণ অনেকদিন হাওয়া দিইনি, নাইট্রোজেন কমেও না খুব একটা সচরাচর। আর চারিপাশটা এরকম মেঘলা হয়ে আছে, এত ইচ্ছা করছিল একটু পপকর্ন খেতে। ওই অফিসের বাইরেই একটা খুব সুন্দর পপকর্ন পাওয়া যায়, সুপর্ণার অফিসের বাইরে পাওয়া যায় অ্যাকচুয়ালি, আমাদেরটার বাইরে না, আমাদের বাইরেরটা এত ভালো খেতে না। তোকে বললাম যে নিয়ে আসতে, কিন্তু আজকে দোকানের লোকটা বসেনি, দোকানটাই বসেনি। একটু পপকর্ন খাওয়া গেল না। ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে একটা লোক ভুট্টা বিক্রি করে, শিথির মোড়ের গলি দিয়ে একটু ভিতরে ঢুকে, আনন্দময় মিষ্টি দোকানের উল্টো দিকে। ওর কাছে মোটা এবং ভালো কোয়ালিটির খুব মিষ্টি ভুট্টা পাওয়া যায়। জানি না ওই লোকটা আজকে বসবে কিনা, যদি ওই লোকটা বসে তাহলে আজকে একটু ভুট্টা খাবো। পপকর্ন হলো না, ভুট্টাই খাই। 6:30 বাজে, বাড়ি জাস্ট ঢুকলাম, এখনো দাদারা কেউ এসে পৌঁছায়নি। তো এবার ওয়েট করি, ওরা আসলে পরে রাখিটা পরাবো। রাখি নিতে আজ সবার আগে এসছে তুতুল দাদা, আমার সেজো মাসির ছোট ছেলে। দিদি রাখিটা আগে পরাচ্ছে, ওই যে, কারণ হচ্ছে ভাইফোঁটাই হোক কি রাখিই হোক, দিদিই আগে পড়ায়, কারণ আমি সব থেকে ছোট তো তাই। এরপর আরো দুজন আছে, দাদা আর মণি। দাদাও এসে গেছে। দাদা প্রথমে অফিস থেকে গেছে হাতিবাগানে দিদির বাড়ি, তারপর এখানে এসছে, মাঝে আবার জ্যামও খেয়েছে বেচারা। এখান থেকে রাখি পরে যাবে চন্দননগর। সবাই পরিয়েছে লাল রাখি আর আমি একমাত্র নীল। দাদাকে তো রাখি পরাচ্ছি, কিন্তু এই দাদাই জানো তো আমার বিয়ের সময় সম্প্রদানটাও করেছে। মণিও এসে গেছে, আজকের লাস্ট ক্যান্ডিডেট, আমার ছোট মাসির ছেলে। মণি আসছে আবার বারুইপুর থেকে, ওখানে গেছিল বেগমের বাড়িতে রাখি পরার জন্য। বাড়ি এসে গেছি, এখন বাজে 11টা, আর এই যে আমার রাখি গিফট। যদিও একটু টাইম লাগলো, কারণ আমরা পৌঁছে গেছিলাম ওই বাড়িতে 6টা 6:30টায়, তারপরে আস্তে আস্তে সবাই জ্যাম পেয়েছে অফিস ফেরত, তো সেই জন্য দাদাদের একটু আসতে টাইম লেগে গেছিলো। তো যে তাও যে রাখিটা পরাতে পেরেছি এটাই অনেক। জানি এত কিছু হচ্ছে, তার ভেতরেও মনটা একটু খারাপ, কি করা যাবে, আমাদের তো ডেলি লাইফে ফিরতেই হবে আস্তে আস্তে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।